আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরামি হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা ওয়া ইলাহুকুম ওয়া ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। اللهم صل على محمد وعلى ال محمد صلاة تنجينا بها من جميع الأحوال وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك الدرجة وتبلغنا أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم صلى الله على خير خلق محمد وعلى آله ওয়াসাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারায় বলেছেন, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা নিষেধ করেছিল। ফেরেশতারা বলেছিল, আল্লাহ আমরাই তো আপনার যোগ্যতম খলিফা। আল্লাহ তখন বলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। ইন্নী আলামু মা লা তা'লামুন। আমি জানি, আমি যা জানি তোমরা তা জানো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া লা সামিহিম ওয়া লা আবসারিহিম গিসাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াসুরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন ইউকাদুল বারকু ইয়াতফিহু মিন রাযাকুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা নাযিল করেছেন। তার মধ্যে সূরা বাকারা সবচেয়ে বড় সূরা। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত রেখেছেন। সূরা বাকারা যে ঘরে যে বাড়িতে পাঠ করা হয় এই বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেয়। আমি সূরা বাকারার 30 নম্বর আয়াতের যে কথা বলবো। 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে খলিফা হিসেবে প্রেরণ করতে চেয়েছে। এই পৃথিবীতে খলিফা হিসেবে মানুষ, তখন ফেরেশতারা বলেছিল যে মানুষ দাঙ্গা ফ্যাসাদ মারামারি কাটাকাটি করে। ফেরেশতারা তো টের পাইছে। তখন আল্লাহ বলছেন, তাদের মধ্যে এমন মানুষ আছে যারা করবে না। আমি যা জানি তোমরা তা জানো না। আসলে এখন দেশের পরিস্থিতি, পুরো বিশ্বের যে পরিস্থিতি, সমস্ত বিশ্বে দাঙ্গা ফ্যাসাদ বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি হয়েছে, মান্যগণ্যতা নাই। এর কারণ আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই। যেহেতু এটা পলিটিক্স মুক্ত চ্যানেল, কোনো প্রকার পলিটিক্সের কথা বলবো না, কিন্তু কোনো কথা বাদও রাখবো না। আল্লাহর ভয় আগে আনতে হবে। মানুষের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকলে তাহলে মানুষ এই মিথ্যাবাদিতা,
ধোকা বোকামি এগুলো করতো না, ঝগড়া ফ্যাসাদ করতো না। গতকালকে আমাকে এলাকার একজন ব্যক্তি, আরও কয়েকজন ব্যক্তি ছিল, আমার প্রশ্ন করলো যে হুজুর আপনার ওয়াইফ তো ওই রকমভাবে পর্দা দিয়ে চলে না, পর্দা কি বোরকা ঠিকই পরে কিন্তু একদম চোখ মুখ চশমা একদম 100% যে বোরকা সেটা পরে না। তখন আমি প্রশ্ন করলাম এই এলাকার যে আলেম সমাজ আছে তাদের ওয়াইফরা কি বোরকা পরে না? তো পরে একদম হাত মুজা পা মুজা করে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে কি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে উদাহরণ দিয়ে বলতেছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন প্রশ্ন করেছিল হুজুর আমি কি মিষ্টি খাবো? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি কিছুদিন পরে আসো। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না মিষ্টি খাইও না। তখন বলছেন এই কথাটা তো হুজুর আপনি তখনই বলতে পারতেন যে আপনি দয়াল নবী কেন এতদিন পরে বললেন? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন আমিও মিষ্টি খাই। অর্থাৎ আপনার ভিতরে যে জিনিসটা থাকবে সেটা তো আরেকজনের আপনি পালন করতে পারেন না। এখন আমার স্ত্রী একটু মুখ মন্ডে অনেক সময় আমিই বলছি তুমি এরকম 100% পর্দা করো না। কারণ আমি যখন ক্লাসে গিয়ে আমার স্টুডেন্টকে দেখি, আমি যখন উপর লেভেলে ছাত্রছাত্রীদের পড়াই, তখন তো আমি নিজেই পর্দা বরখেলাপ করি। আমি যদি অন্য বউকে দেখতে পারি, অন্যের স্ত্রীকে দেখতে পারি, অন্যের মা বোনকে যদি দেখতে পারি, তাহলে আমি যদি বেগানা আমার ছাত্রীদেরকে যদি আমি দেখতে পারি, সেটা যদি পড়ার সময় আমি তাদেরকে এক নজর দেখি, পড়াইতে চোখ তো বন্ধ করে আর পড়ানো যাবে না। যখন বোর্ডে পড়াই লেখাই তখন তাদেরকে এক নজর দেওয়া লাগে। তাহলে আমি কেন আমার স্ত্রীকে একদম 100% মুজা 100% বোরকা পরাই একদম কাভার করে রাখবো, ডেকে রাখবো? এটা আমি মনে করি আমার এক ধরনের গন্ডামি হবে। আমি যেটা করি না সেটা আরেকজনের করতে বলি না। আজকে দেশের পরিস্থিতি যদি দেখি, আমরা বড় বড় ওয়াজ নসিহত করি, কিন্তু নিজের বেলায় এখানে আমরা মানুষের বেলায় বলতে গেলে 16 আনা। আজকে আল্লাহকে যদি আমরা ভয় করি তাহলে ধর্ষণ তো দূরে থাক, অন্য মেয়েদের দিকে এক নজরে বেশি 2 নজর তাকানো যাবে না। আল্লাহর ভয় আগে আনতে হবে। সামনে মাহে রমজান, আল্লাহর ভয় আনেন। আল্লাহকে ভয় না করলে শুধু প্যাকেজ প্রোগ্রাম করে ওয়াজ নসিহত করলে, প্যাকেজ প্রোগ্রাম করে পর্দা করলে, মানুষকে দেখাইলে আল্লাহ পাক ঠিকই আপনার আমার অন্তর দেখে। আল্লাহ পাক আলিমুল গায়েব, আল্লাহ পাক অন্তর্জামী, আল্লাহ পাক সব জানে। সুতরাং আমি বলতে চাচ্ছি ভণ্ডামি আগে বাদ দিতে হবে। আল ইসলাম হাকুনুল কুফরি বাতিলুন, আল ইসলাম নুরুন আল কুফরি জুলমাতুন। আপনি যখন নিজের স্ত্রীকে 100% পর্দায় রাখেন, অন্যের স্ত্রীকে দেখেন, তখন পর্দা কোথায় যায়? অন্য মেয়েদেরকে, বেগানা মেয়েদেরকে যখন আপনি দেখেন তখন আমার পর্দা কোথায় যায়? আগে নিজেকে সঠিক করতে হবে, নিজের আত্মশুদ্ধি অর্জন করতে হবে, তারপর অন্যদেরকে বলতে হবে। নিজে নামাজ পড়ে না, সারা দেশ ওয়াজ নসিহত করে, এরকম বহুত প্রমাণ আছে। একটা ট্রেনিংয়ে গেছিলাম, পাশে আমার আর এক বন্ধু ছিল, সেও ওয়াজ নসিহত করে, 4,000 টাকা নিচে দোস্ত কোনো ওয়াজ করি না। আমাকে ভালো কথা মাশাআল্লাহ, 4 খুব 4,000 টাকা পাই, আর ইত্যাদি কত আছে, মিলাদ বাহুল কত। তাহলে তুমি নামাজ পড়ো না কেন? আমি যে তোমার সাথে এতদিন ছিলাম একটা ট্রেনিংয়ে, একদিনও তো দেখলাম না তুমি নামাজ পড়ো। কয় নামাজ আল্লাহ মাফ করে দিবে। তুমি যে মানুষের ওয়াজ নসিহত করো, তুমি যে মসজিদের খতিব, ফজরও পড়ো না, এশাও পড়ো না, একসাথে যে চলছি, আসরের নামাজও ঠিক মতো পড়ে না। তাই তুমি কি ওয়াজ নসিহত করো? আগে নিজেকে আত্মশুদ্ধি করতে হবে, নিজের বিচার আগে নিজে করতে হবে। তাহলে এই সমাজ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, রাজধানী, দর্শন, সমস্ত ধরনের কী করতে হবে? অন্যায়, অত্যাচার, অবিচার, শোষণ, নির্যাতন বন্ধ হবে। ঢাকা ইউনিভার্সিটির, পাবলিক ইউনিভার্সিটি অনেক ছাত্রছাত্রীরা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা ভালো। কিন্তু অনেক দেখা যায় মাদ্রাসার অনেক ছাত্রছাত্রীরা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এ কথার অর্থ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতেছি না, মাদ্রাসায় অনেক ভালো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে। পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়ে তারাও অনেক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে। অর্থাৎ এখানে মাদ্রাসার ইউনিভার্সিটি কোনো কথা না, কথা হচ্ছে যার যার ব্যক্তিত্ব। আপনি ব্যক্তি ভালো হলে পুরো সমাজ ভালো হবে, দেশ ভালো হবে। আজকে সমাজে চুরি, ডাকাতি, সন্ত্রাস, রাহাজানি, ছিনতাই, দর্শন সমস্ত কিছু বন্ধ করার পূর্বে আল্লাহর প্রতি ভয় আনতে হবে, তাহলে অটোমেটিক সব বন্ধ হয়ে যাবে। আসুন আল্লাহকে ভয় করি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। যতদিন পর্যন্ত নবীকে মহব্বত না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত নবীওয়ালা না হব, যতক্ষণ পর্যন্ত নবীর প্রেম মহব্বত আপনার আমার ভিতরে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা মুসলমান হইতে পারবো না, ভালো মানুষ হইতে পারবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার চরিত্র
যার চরিত্র তো সুন্দর, সেই সৌন্দর্য যদি 1 কোটি ভাগ করি, 1 কোটি ভাগের 1 ভাগ সমস্ত পৃথিবীর যত ফুল আছে সমস্ত ফুলের সৌন্দর্য একত্রিত করলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্রের সৌন্দর্য 1 কোটি ভাগের 1 ভাগ যদি আরেকটা পাল্লায় রাখি, সমস্ত পৃথিবীর ফুল যদি আরেক পাল্লায় রাখি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওই 1 কোটি ভাগের 1 ভাগের সৌন্দর্য বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ তাআলা বারাকাতুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টি জগতের মূল। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অনুসরণ করি, আপনাদের আমার দ্বারা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি ঘুষ জেনা ব্যভিচার কোনো কিছু হবে না। সুতরাং একমাত্র বাঁচার উপায় হচ্ছে এই মুহূর্তে দেশের মানুষের একমাত্র বাঁচার উপায় হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, তাকে মহব্বত করা, আল্লাহর হুকুম পালন করা। তাহলে দেশে শান্তি আসবে, পৃথিবীতে শান্তি আসবে, সমস্ত দুনিয়ায় শান্তি আসবে। শান্তির মূল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই, পথ নেই। আসুন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, তাকে ভালোবেসে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করি, বারবার দুরূদ শরীফ পাঠ করব, উঠতে বসতে দুরূদ শরীফ পাঠ করব, অন্তরে শান্তি আসবে, দেশে শান্তি আসবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি বারিকা সাল্লাম। আমার এই বোরকার উদাহরণ হচ্ছে এটা, আমি বোরকার বিরুদ্ধে না, আমি বোরকার পক্ষে। যে আগে আপনি আপনার দোষ ধরবেন, আগে আমি আমার নিজের দোষ ধরব। নিজে গু খাবো আর আমি বলবো গু হারাম, নিজে ঘুষ খাবো আমি বলবো ঘুষ হারাম, এটা হবে? আগে নিজেকে ভালো বলতে হবে। নিজে আমি যখন বলবো যে আপনি খারাপ, তো দেখেন একটা আঙুল আপনার দিক দেখাইছি, এই 3টা আঙুল আমার দিক, আমি আপনার চেয়ে 3 গুণ খারাপ, এইটা আগে বিবেচনা করতে হবে। যখন আরেকজনের খারাপ বলবো তখন আপনি আপনার বিচার করেন, আমি আমার বিচার করি। সমাজ শান্তি শৃঙ্খলা আদব কায়দা সমস্ত পুস্তকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন বলতে পারতেন যে না মিষ্টি ভালো না, কিন্তু কেন বলেন না, সময় নিচ্ছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মিষ্টি খেতেন, এই জন্য ওই সাহাবীকে ওই লোককে বলছেন যে কতদিন পরে আসো, তারপরে আমি তুমি এই জিনিসটা বলবো। পরে নবী কবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি খেয়েও না। তাহলে এখানে কথার অর্থ হচ্ছে যে ওই প্রেক্ষিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি খেতে নিষেধ করেছেন। মিষ্টি খাওয়া পাপ না, মিষ্টি খাওয়া সুন্নাত, কিন্তু ক্ষেত্র বিশেষ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন বলছিলেন যে পরে বলবো। তাহলে আসুন নবীর চরিত্র অনুসরণ করি, নবীকে অনুসরণ করি, তাহলে এই দেশ শান্তি শৃঙ্খলায় ভরে যাবে, আমাদের দেশে শান্তি আসবে, আমাদের এই বিশ্বে শান্তি আসবে, সমস্ত দুনিয়ায় শান্তি আসবে। এই দুনিয়ার শান্তির একমাত্র সূত্র, একমাত্র গোপন সূত্র, একমাত্র ওপেন সূত্র, প্রকাশ্য সূত্র, জাহের সূত্র, বাতেন সূত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। আর কোনো উপায় নেই, রাস্তা নেই। নবীকে অনুসরণ করলে 100-এ 100 সব কিছু আমরা সফল হব। ভালো থাকবেন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ বেনিফিটেড টু ওয়াচ মাই ভিডিও, if you are benefited to watch the video, to spread the light of Islam, to spread the light of Al-Quran, to follow the footprints of Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Please like, comment, share and subscribe my channel to receive new update, new video. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.